তো আপনাদেরকে দেখাইছি গোস্তটা কিভাবে পাক করা হয়েছে। তারপরে আমরা যে কাজটি করেছি, তো এই যে পোলাও, তো আসলে পোলাও পাক করা হয়েছে। তো আমরা আজকে 15 থেকে 20 জনের আজকে আয়োজন করেছি। তো আমাদের এখানে তো সময় মতো সকলে চলে আসবেন। তো এই যে দেখুন, এখানে ক্ষীরের সালাদ এবং কয়েক পিস এখানে মরিচ পোয়া আছে। তো যার যার লাগবে সে নিবে, খাবে, কোনো বাধা নেই। আর এখানে আরো কয়েক পিস আছে আর কি। এই যে যেহেতু আজকে পবিত্র জুম্মা পেয়েছি এবং এই আজকে পবিত্র জুম্মার দিনে রোজার একবারে শেষ প্রান্তে ইফতারের আয়োজন করতে পেরে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের ইফতারে অনেক লোকজন এখানে বসে আছে, তো বাইরেও কিছু লোকজন আছে। তো এটা সরাসরি আমরা দোকান থেকে ভিডিওটি করতেছি। তো আমাদের জন্য সকলে শুভকামনা ও ভালোবাসা দিবেন এবং আমরা যেন নিত্য নতুন কাজ করতে পারি, সকলেই দোয়া করবেন। আর আপনাদের জন্য ঈদ মোবারক, আগামীকাল শনিবার, ঈদ মোবারক অগ্রিম। প্রাণ ঢালা ভালোবাসা ও অভিনন্দন রইল। তো আজকে আমাদের এখানে কিন্তু রোজা হয়েছে, তো আগামীকালকে আমাদের ঈদ হবে। তো 6 দিতে আজকে ঈদ হয়েছে। তো আমাদের এটা নওগাঁ জেলা, পল্লীতলা থানা, 3 নম্বর দিগর ইউনিয়ন। তো আমাদের এই অঞ্চলে বেশিরভাগই কালকে রোজার ঈদ উদযাপন হবে। তো সকলে ঈদে অন্তত বাইক প্রেমিক ভাইদের জন্য, যাদের ছেলে আছে, ইয়াং ছেলে আছে, তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। এই ইফতারের আয়োজন শেষ আর তাদের হাতে বাইক তুলে দিলেও কিন্তু অনেক সতর্ক থাকবেন। তার কারণ এই ইফতারের আয়োজন শেষ করেই কিন্তু মূলত তারা বাইক নিয়ে বিভিন্ন জায়গাতে ছোটাছুটি করবে। তো সেজন্য আপনারা বিরত থাকবেন এখন এবং আপনারা সতর্ক করে দিবেন। বাইক যত ধীরে চালাতে পারবে শত তাদের জন্য মঙ্গল। এবং সে যদি জোর গতিতে বাইক চালায়, দেখা যাচ্ছে সে দুর্ঘটনায় পড়লো না, কিন্তু তার কারণে আরো একজন দুর্ঘটনায় পড়লো। সেজন্য দুর্ঘটনা থেকে বিরত থাকুন। আর আজকের এই ছিল আমাদের বাইক প্রেমিক ভাইদের জন্য এই বার্তাটি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।